ঘটনার শুরু ১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে। দ্বীপ জুড়ে তখন আতঙ্কের কারণ ছিল হাবু নামে এক ধরনের বিষধর পিট ভাইপার সাপ। ১৯৬৭ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আমামি দ্বীপপুঞ্জে হাবুর কামড়ে ২৬৭৩ জন আক্রান্ত হওয়ার ঘটনা নথিবদ্ধ হয়। সাপের উপদ্রব কমাতে মরিয়া হয়ে ওঠে কর্তৃপক্ষ, আর তখনই নেওয়া হলো এক অদ্ভুত সিদ্ধান্ত: সাপ মারতে আনা হবে বেজি। আর সেই বেজির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশও। ১৯১০ সালে ব্রিটিশ ভারতবর্ষের বাংলাদেশ অঞ্চল থেকে ছোট ভারতীয় বেজি ওকিনাওয়া দ্বীপে নেওয়া হয়েছিল। কয়েক দশক পর ১৯৭৯ সালে ওকিনাওয়া থেকে প্রায় ৩০টি বেজি আনা হয় আমামি ওশিমায়, কিন্তু প্রকৃতি জাপানিদের পরিকল্পনা অনুযায়ী চলেনি। হাবু সাপ মূলত নিশাচর, আর বেজি দিনের বেলায় বেশি সক্রিয়, ফলে সাপ মারার জন্য আনা শিকারীর সঙ্গে শিকারের দেখাই হতো খুব কম। বরং দিনের বেলায় বেজির সামনে সহজ শিকার হয়ে উঠল দ্বীপের বিরল স্থানীয় প্রাণীরা। এর মধ্যে ছিল পৃথিবীর আর কোথাও না পাওয়া আমামি খরগোশ সহ বহু প্রাণী। তারপর শুরু হলো বিপদ আরো বড় হওয়ার গল্প। আমামি ওশিমায় বেজির খাবারের কোনো অভাব ছিল না, বড় কোনো প্রাকৃতিক শিকারীও ছিল না। ফলে মাত্র ৩০টি বেজি ধীরে ধীরে পরিণত হলো বিশাল এক বেজি গোষ্ঠীতে। ২০০০ সালের দিকে বেজির সংখ্যা পৌঁছে যায় আনুমানিক ১০,০০০-এ। অর্থাৎ সাপ মারতে গিয়ে জাপান নিজেরাই তৈরি করলো এক নতুন শিকারী সমস্যা। এদিকে পরিস্থিতি সামাল দিতে ১৯৯০-এর দশকে শুরু হয় বেজি ধরার উদ্যোগ। ২০০০ সালে শুরু হয় বড় আকারের নির্মূল অভিযান। বসানো হয় ফাঁদ, ব্যবহার করা হয় টোপ, স্থাপন করা হয় শত শত ক্যামেরা। এমনকি বেজির গন্ধ শনাক্ত করতে প্রশিক্ষিত কুকুরও মাঠে নামানো হয়। ২০০৫ সালে গড়ে তোলা হয় বিশেষজ্ঞ দল আমামি মঙ্গুস বাস্টার্স। এক পর্যায়ে দ্বীপ জুড়ে ব্যবহার করা হয় ৩০,০০০-এর বেশি ফাঁদ এবং ৩০০-টিরও বেশি ক্যামেরা। তবুও শেষ বেজিগুলোকে খুঁজে বের করা ছিল সবচেয়ে কঠিন কাজ, কারণ ৯৯% বেজি ধরার পরও যদি একটি প্রজননক্ষম বেজি বেঁচে থাকে, তাহলে সেখান থেকে আবার শুরু হতে পারে পুরো বংশ বিস্তার। অবশেষে ২০১৮ সালের এপ্রিল মাসের সর্বশেষ বেজি একটি ফাঁদে ধরা পড়ে। এরপর আর কোনো বেজির সন্ধান পাওয়া যায়নি। কিন্তু জাপান তখনই ঘোষণা দেয়নি যে দ্বীপটি বেজি মুক্ত, কারণ একটি বিশাল এলাকায় কোনো প্রাণীকে পুরোপুরি নির্মূল করা হয়েছে এটা প্রমাণ করা যতটা কঠিন, ঘোষণা করা তার চেয়েও কঠিন। অবশেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জাপানের পরিবেশ মন্ত্রণালয় ঘোষণা করে আমামি ওশিমা থেকে বেজি নির্মূল করা সম্ভব হয়েছে। একটি ভুল সিদ্ধান্তের সমাপ্তি ঘটাতে সময় লেগেছে প্রায় ৪৫ বছর। আর ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই নির্মূল অভিযানে জাপানের খরচ হয়েছে প্রায় ৩.৫৭ বিলিয়ন ইয়েন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯০ কোটি টাকা। অর্থাৎ একটি বিষধর সাপের ভয় থেকে শুরু হওয়া সিদ্ধান্ত শেষ পর্যন্ত জাপানকে লড়তে হয়েছে এমন এক প্রাণীর বিরুদ্ধে যাকে তারা নিজেরাই দ্বীপে এনেছিল।